গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর আমি এখন আছি হলো এই যে ডাইনিংয়ে, কারণ এই দেখো হাতে কি টিফিনের ব্যাগ। বড় ছেলে স্কুল যাচ্ছে, ওর টিফিনের ব্যাগটা মানে রেডি করে দিলাম, এখন দিয়ে আসবো। সকালের ওর জলখাবারও হয়ে গেছে, এখন বেরোবো। ব্যাগ কোথায়? ভিতরে। পাপার ডাকো। ডাকলাম তো, পাপা ওই যে রেডি হয়ে আসছে। হয়েছে? ব্যাগটাকে চেয়ারে রেখে দিয়ে বলে কিনা রুমে আসে, আবার রুমে গেছে। রুমে পায় নাই, তারপরে দেখে কিনা ডাইনিংয়ের চেয়ারে। দেখো তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেল। আর ওই আরেকজন তো একেবারে গেটের সামনে গেছে, গেটটা খুলবে এখন। হ্যাঁ, গেটটা বন্ধ করে দেবো। আজকের ওয়েদারটাও মানে একদম, আজকে কি আজকে 2-3 দিন ধরে ওয়েদারটাও খুব খারাপ। সকাল থেকে ভোর থেকে যে মানে এরকম হয়ে থাকে। কুয়াশা দিছিল তো ভোরবেলা, জানো, কুয়াশাও দিছিল সকালে। এখন আবার তাও কুয়াশাটা কাটছে। একটু যদি রৌদ্র দিত ভালো লাগতো না? একটু রৌদ্র দিলে। ওঠা ওঠা ওঠা, বাই বাই। ওরা তো বেরিয়ে গেল, গেটটা লাগিয়ে দিই। আজকে ফুলও অমন একটা ধরে নাই, দেখো আজকে বৃহস্পতিবার। আজকে ফুলও ওই 1-2টা এখানে আছে, ওখানে কটা বা আছে। কালকে বেশ ভালো ধরছিল জবা ফুল, এই এই গাছে প্রচুরগুলো, মানে অনেকগুলো ধরছিল। আজকে বা কটা আছে কি জানি। আজকে ফুলের দরকার, তার মধ্যে সাদা ফুল তো ফুটেই না। সাদা ফুল গুরুদেবের জন্য লাগে, কিন্তু দেখো আজকে ফুলেই ফুটেনি। চলে আসলাম ভিতরে। আর এদিকে দেখো বাইরে কত কাপড়। কালকে অনেক কাপড় ধোয়া হয়েছে, আর উপরেও অনেকগুলো কাপড় মেলা আছে। আর আজকের জলখাবারে ডালিয়া বানিয়েছি, আর ছেলেকে টিফিনে ফুলকপি ভাজি দিয়ে রুটি দিলাম। আর ডালিয়া সবার জন্য বানালাম। বাবা বলেছিল ফুলকপি ভাজি দিয়ে রুটি খাবে, তারপরে বললো কি থাক আমার জন্য একটু ডালিয়াই করে নেবো। ওই জন্য সবার জন্য বড় কুকারে একবারে ডালিয়া করে নিয়েছি, আর অল্প করে ফুলকপি ভাজছিলাম। এই যে দেখো অল্পটুক আছে। আর এই যে কুসুমটা তো ওই যে বাবা সকালে ডিম খায়, খালি উপরের এটাই খায়, কুসুমটা খায় না, তো এটা রাখাই থাকে। দেখোই প্রায় সময় আমি ছোটো ছেলেকেই খাওয়াই দিই। আর এই যে এখানে হলো মাছের মাথা ছিল, ওই যে আনা হয়েছিল তোকের বাটের সব মাছ, ওই মাথাগুলো ছিল, তো ভাজা করে রাখছিলাম। তো আজকে বাবা বললো, জিজ্ঞাসা করলাম বাবাকে যে লাউ দিয়ে খাবা না বাঁধাকপি দিয়ে বানাবো। তো বাবা বললো এক কাম করো লাউ দিয়ে বানাও। তো এই দেখো লাউটাকে ছোলা হয়েছিল, ধুয়ে তারপরে কাটছিলাম। তো এই যে 3টা বাকি আছে কাটা, এই 3টা এখন কাটবো। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো। আর কালকে ডাল বানিয়েছিলাম, তো ডাল আছে, ওই জন্য আজকে আর ডালটা বানাবো না, কারণ বাজার আছে, বাজার থেকে মাছ আসবে। মাছ আসলে পরে দেখা যাবে কী মাছ, ছোটো মাছ বড় মাছ যেটাই আনো। বড় মাছ আনলে তো ঝোল হবে, ছোটো মাছ আনলে চচ্চড়ি হবে, কিন্তু ডাল আছে, ডালও যেন বানাতে লাগবে না। আর এখানে দেখো কতগুলো বাসন আছে। তো ছোটো কুকারটার মধ্যে অল্পটুকু ভাত ছিল কালকে রাত্রে, তো ভেবেছিলাম ভাতটা নামিয়ে রেখে ছোটো কুকারের মধ্যেই ডালিয়াটা বানাবো, আমরাই খাবো। তো মানে আমি, তোমাদের দাদা ভাইয়া 2 ছেলে। তো পরে যখন বাবা বললো যে না বাবাও খাবে, সকালে বললো, তো ওই জন্য কুকারটার থেকে ভাতটা নামিয়ে রেখে কুকারটা ধোয়ার জন্য রেখে দিলাম, আর বড় কুকারে ডালিয়া বানালাম। তো চলো অনেক কথাই বলে ফেললাম। এখন বাসনগুলো ধোয়ার আগে এই কটা লাউ আছে, লাউটা কেটে নিয়ে লাউটা সিদ্ধ বসিয়ে তারপরে বাসন কটা ধুয়ে নেব। দেখো বন্ধুরা লাউ ঘন্ট হয়ে গেছে। দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর উপরে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু পুরোটাই ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু না ধোয়া উঠছে, মানে গরম আছে, তা একটু ঢাকাটা একটু ইসে করে দেবো। কেমনে দেবো দেখো, থাকেই না, পড়ে যায়। এই তো। আর এখানে দেখো 2টা বেগুন ভাজা আছে, কারণ বেগুন ভাজবো সেটা তো এসে করিনি। আর তো এখানে যে বেগুন 2টা আছে ভাজা করেছিলাম অল্প, কারণ ভাই আসছে, আর সাথে ওই যে ওরিওকে নিয়ে আসছে। কিছু কাজ আছে, চলে যাবে বলে আবার খাওয়া দাওয়ার পরে। তো ওই জন্য ওর জন্য বেগুন ভাজি করছিলাম, রুটি দিয়ে খাবে বলে। তো 2টা বেগুন বেশি হয়েছে, তো ওই জন্য এখানটায় রেখে রুটিটা আমি বানিয়ে দিয়ে আসলাম। আর এখন কি করব, এখন ভাতের জলটা বসাবো না। ওই যে ও এখানে খাচ্ছে, লাইটটা জ্বালায় না, অন্ধকারে বসে খাইতেছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কী করছে, দেখো
আমাকে একটু হেল্প করে দিচ্ছে, হেল্প। আরে ধনে পাতাগুলো দেখো না কেমন হয়ে গেছে। তো কিছুটা তো মানে বাইছে নিয়ে লাউ দিচ্ছি, আর বাকিগুলো একটু ভাবলাম না বাইছে রাখি। তো ওকে বললাম একটু হেল্প করে দাও আমাকে, অল্প বাইছে দাও, তাহলে একটু তাড়াতাড়ি হবে। কারণ আবার ওদিকে আবার ঠাকুর দেওয়া আছে, ঝাড় দেওয়া, মুছা, এদিকে ছোটো ছেলেটা ঘুমিয়ে আছে, ওকে উঠাবো, এখন উঠিয়ে খাওয়াবো। কারণ এখন প্রায় 10টার কাছাকাছি বাজে। তো ওই জন্য ভাবলাম যে না, এ কটা বাছা করে তার বাইছে রেখে চলে যাই। ভাতের জলটা বসিয়ে দেবো, একটু পরে বসাবো। ছেলেকে উঠায় নিই, তারপরে ওকে উঠানোর পরে আর কি সেটা করব। তো তোমাদের দাদাভাই দেখো অল্পটুকু বাজছে, তো বলতেছে এখন একটু সাইডে যাবে, বাবা ওখানে ওকে ফোন করছে, তো একটু যাবে। তো ঠিক আছে যাও, আমি পরে করে নেব আর কি। আর এই দেখো এদিকে ছুটকু এখনও ঘুমায় আছে। ঠিকই বলছি, দেখো 10টাই বাজে। ঘড়িটা কিন্তু আমার এখানে 10-15 মিনিট ফাস্ট আছে। আচ্ছা না, আচ্ছা না, আচ্ছা না, উঠো, এই যে উঠো উঠো উঠো, দেখছো আবার ঘুরায় আবার ওদিক করে ঘুমালো। শোনো, উঠো, তোমার আবার খাওয়াই টাওয়া, তারপর আমি আবার যাবো না, আমার কাজ আসছে বহুত। আজকে তো বাজার চলে আসছিলো তাড়াতাড়ি, কিন্তু আমার একটু লেট হয়ে গেল রান্না করতে। কারণ বাজার যখন আসছিলো তখন আমি ঠাকুর দিচ্ছিলাম। তো ওই জন্য আর কি ঠাকুর দিতে তো সময় লাগবে, যেহেতু আজকে বৃহস্পতিবারের ঠাকুর দেওয়া, ঘট বসাতে হবে ওগুলো। তো এসব করতে তো অনেকটা সময় লাগে, ঠাকুর ঘরের কাজ। তো ওই জন্য আজকে আমার লেট হয়ে গেছিলো। তারপর ঠাকুরঘর থেকে নেমে এসেই ফটাফট করে ফুলকপি কাটলাম, কারণ ফুলকপি দিয়ে মাছ করতে বলেছে। আর মাছ এনেছে 2 রকমের, চিতল মাছ, সাথে আবার তোমার 1 হাত পাতা পর্যন্ত আর কি, একটা পাতা লম্বা লম্বা আর কি মাছগুলো। ওগুলো কী মাছ সেটা আমি বলতে পারবো না। তো ওরকম 2 রকমের মাছ এনেছিলো। তো ফটাফট করে আমি চিতল মাছটাকে ধুয়ে নিলাম, যে কটা বানাবো, কারণ চিতল মাছটাই ফুলকপি দিয়ে বানাতে বললো বাবা। তো ওই জন্য আমি কী করলাম, ফুলকপিটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়ে, সিদ্ধটাকে নামিয়ে তারপরে আরেক পাশে মাছ ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। বাকি মাছগুলো তো সব আছেই, ওগুলো ধোয়া হয়নি, ওগুলো পরে ধুবো। তো এদিকে দেখো কড়াইতে আলু দিয়ে দিয়েছিলাম, ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছিলো, ওই জন্য আলু দিয়ে দিয়েছিলাম। তারপরে এই দেখো মশলাগুলো সব একসাথে নিয়ে, এই যে এরকম করে মশলাগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে এখন রেখে দেবো। আলুটা যতক্ষণে একটু ভাজা ভাজা হয় ততক্ষণ এগুলো এভাবেই থাকুক মশলাটা। আলুটা ভাজা হলে তারপরে মশলাটা দিয়ে দেবো। তো এদিকে দেখো মাছের ঝোল তো আমার মোটামুটি হয়েই আসছে, তাড়াহুড়া করে বানিয়েছি, এত হুড়োস্থুলি করলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। বড় ছেলে স্কুল থেকে চলে আসছিলো, ওর পুরো ফ্রেশ হয়ে গেছিলো, তার আমার রান্না হয়নি, তাহলে ভাবতেই পারো তো কতটা লেট হয়ে গেছিলো। এদিক দিয়ে আমি গরম জল একটু বসিয়ে দিলাম খাওয়ার জন্য, ভাবলাম মাছটা হয়ে গেলেই ভাতটা বেড়ে ফেলবো। তো ওই জন্য দেখো ঢাকা দিয়ে রাখলাম, যাতে তাড়াতাড়ি উবালটা দিয়ে আসে, উবালটা দিয়ে দিলেই ভাতটা দেওয়া যাবে আর কি। তো এদিকে অল্পটুকু ডালও করেছিলাম, তো এই যে ডালটা রেখে দিলাম। আর এখন চলে যাব খাওয়াটা দিতে, কারণ এই দেখো টাইম হয়ে গেছে, সবাইকে দিয়ে দিলাম খেতে। আর 2 ছেলেকে নিয়ে বসলাম আমি, না বড়জনকে হাতে দিয়েছিলাম, ও হাতেই খাচ্ছে। কারণ আমি বললাম বাবা আজকে একটু আমার টাইম লাগবে, তো আমি ভাইকে খাইয়ে দিয়ে আমি আবার মাছগুলো ধুবো, কারণ মাছগুলো ধোয়া হয়নি। তো ওই জন্যই তো বাবার খাওয়া হয়ে গেছে, এখন এদিকে ওই যে ভাইয়ের, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়েই গেছে, মোটামুটি কি খাওয়া হয়েই আসছে। তো বড়জন খাচ্ছে নিজে, আর আমি এখন ছোটোজনকে খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে চলে যাব মাছগুলো ধুতে। মাছগুলো ধুয়ে তারপরে আমি খাবো আর কি। তো ওই জন্য আমার অনেকটাই লেট আছে, আমার কথা তো বলে লাভ নেই, অনেক লেট আছে। রান্নাঘর পুরো পরিষ্কার করব তারপরে। তো এদিকে দেখো নিয়ে বসলাম, পুরোপুরি ভাতটা ভালো করে মেখে টেখে এই তখন খাওয়ানো আরম্ভ করে দিলাম। তো চলো ওকেও খাইয়ে দিই, তারপরে আমার বাকি কাজগুলো সেরে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। চলে আসলাম বন্ধুরা, একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম, সন্ধ্যা দিয়ে তারপরে আসলাম। আর এই যে একদিকে দুধ গরম বসিয়েছিলাম, তো দুধটা তো গরম হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর এই যে পাশে দেখো লিকার চা বসালাম বাবার জন্য। আর আমার হাতে কি দেখো, কুল কুল কাশি কুল, ওর খিদা লাগছে, ও কি খাবে, ওই জানে কি খাবে। আর এই যে কাশি কুলটা এই একটু আগে তোমাদের দাদাভাই আনছে, বাজার থেকে আনছে, তো ওই জন্য দুটো নিলাম, ধুয়ে নিলাম, খাবো। তো
মুখে দিবই, তারপর ভাবলাম না চাটা আগে, জলটা দেখো পুরো ফুটছে, তো ভাবলাম না চাটা আগে বানিয়ে বাবাকে দিয়ে দিই তারপরে। আর সাথে দেখো কী আনছে, এই যে এটাতে কী আছে বলো তো, এটাতে এটাতে হলো যে কটকটি না কি বলে, কটকটি আমরা আগে খুব খেতাম। তারপরে না মানে বহু বছর পর ওই সপ্তাহে গেছিলাম, মানে বহু বছর পর আর কি এইটা আবার খেলাম। তাও আবার ওই যে ওই সপ্তাহে যে সপ্তাহে যে গেছিলাম সেটা বাজারে, তো ওইখানে গিয়ে বাদাম যখন আনতে যাই তখন দেখলাম এগুলো বিক্রি হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, এই যে এগুলো বিক্রি হচ্ছিলো। তো না আমি তখন মানে দেখে না ফট করে মনে পড়ে গেলো মানে আগের কথা, যে স্কুল থেকে আসার সময় এরকম চানাগুলো যে বসতো, তো ওরকম আঙ্কালদের কাছে এরকম কটকটি বলে এগুলো রে, তো এগুলো বিক্রি হতো। তো না আগে এরকম মানে 2 টাকা 1 টাকা নিয়ে একটু দিত, খেতে খেতে ঘরে আসতাম। তো না ফট করে দেখে মনে পড়ে গেলো, তারপরে নিয়ে আসলাম, তো খেলাম। তো এটা খেয়ে আবার আমার বড় ছেলেকে বললাম এটা খেয়ে দেখবো, প্রথমে তো খাবে না, কি এটা, আমি খেয়ে দেখ এটা বহুত টেস্টি। তারপরে খেলো, খাওয়ার পরে বলছি কি হ্যাঁ আমার তো টেস্ট আছে, আমি বললাম হ্যাঁ এটা বহুত টেস্ট খেতে। তো এই সপ্তাহে মানে এই যে আজকে যে মানে বৃহস্পতিবার, তো আজকে যে গেছিলো আমার মনে নেই, এটার কথা ভুলে গেছিলাম। তো তোমাদের দাদাভাই দেখি নিজে মনে করে নিয়ে আসলো। তো বলতেছে এটা কী বলো তো, আমি বললাম কী আনছো, কটকটি না, তো বলি না হ্যাঁ। তো ওই জন্য এখন রাখলাম। তো বড় ছেলেও বলছে ও খাবে, তো ওকে একটু দিয়ে দিই, ওর খিদা পেয়েছে। মানে কী খাবি খা, তো ওর খিদা পেয়েছে, তো এটা অল্প ওকে দিয়ে দিই আর অল্প আমার জন্য রাখবো, পরে খাবো। আগে চলো চাটা আগে বানিয়ে নিই বাবার জন্য। বাবাকে চা দিয়ে চলে গেছিলাম একটু রুমে। ওই যে কটকটিগুলো যে মানে আনা হয়েছিলো, বড়ো ছেলেকে অল্প দিলাম, দিয়ে আবার রান্নাঘরে আসছিলাম, এসে তোমাদের দাদাভাইয়ের জন্য আর তোদের জন্য দুধ নিলাম আর দুধ দিয়ে দিলাম, রুমে নিয়ে গিয়ে দিয়ে আসছিলাম। তো ওরা দুধ খেলো আর আমি বসে ওই যে কটকটিটুকু যে ছিল অল্পটু তোমার দাদাভাই যে এনেছিলো ওটা খেলাম। খেয়ে তারপরে একটু রিলস বানালাম, বানিয়ে তারপরে এখন আবার রান্নাঘরে চলে আসছি, কারণ ভাত বসালাম, ভাত একটু করতে হবে, কারণ ভাতে একটু কম হবে, তো ওই জন্য ভাবলাম কি যে ভাতটা বসিয়ে দিই। আর তার সাথে দেখো এদিকে ফুলকপিও কেটে এই যে সিদ্ধ বসালাম কালকের জন্য। তো ওই জন্য ভাবলাম কি যে কাটা কুটা করে রাখি, সিদ্ধ টিদ্ধ করে রাখলে সকালবেলা ভাজা করতেও টাইম লাগবে না আর কি, ফটাফট হয়ে যাবে। কারণ বাবা আবার 2 দিন ধরে তাড়াতাড়ি চলে যায়, তো প্রায় 8:30টার মধ্যে আর কি বাবার ব্রেকফাস্টটা করে নেয় আর কি। তো সকালে না প্রচণ্ড হুড়স্থুলি হয়ে যায়, কারণ বাচ্চা স্কুলে যায়, এদিকে বাবাও এখন 2 দিন ধরে তাড়াতাড়ি যায়, তো একটু হুড়স্থুলি হয়ে যায়। ওই জন্য ভাবি কি না যে মানে রাত্রে যদি একটু কিছুটা করে রাখতে পারি, তাহলে সকালবেলা কি হয় এতটা মানে হুড়স্থুলি করতে হয় না আর কি। আবার এদিকে ছেলেদেরকে টিফিন বানিয়ে দাও, এটা করে দাও, ওটা করে দাও, অনেকটা মানে ইস্যু হয়ে যায়। তো ওই জন্য মানে ফুলকপিটাকে একদম কাটাকুটা করে রেখে সিদ্ধ করে রাখবো। আর কালকে দুপুরের জন্য যা মানে রান্না করার বাবাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু মাছ আছে, তো ওই জন্য কী দিয়ে কী করবো না করবো ওগুলো জেনে নিলাম। এখন ওগুলো সব নিয়ে বসবো, কাটাকুটা করে রাখবো। শাক এনেছিলো আজকে, তো শাকটা তো আর আজকে বানাতে পারিনি, কালকে বানাবো। তো ওই জন্য ভাবছি শাকটাকেও মানে বাছে আর কি, বাছে বাছে রেখে দিই আর কি, পরিষ্কার করে রাখলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু মা নেই, একলা হাতে সবটাই করতে হচ্ছে, রান্না, এদিকে ঝাড় দেওয়া, মোছা, এদিকে বাচ্চাকে সামলানো, তো টোটালি পুরো একলা, এদিকে ঠাকুর দেওয়া, পুরোটাই তো একলা করতে হয়। মা থাকলে তো মা কিছুটা করে নেয়, আমি কিছুটা করে নিই, তো হয়ে যায়। মা নেই যখন সবটাই একলা হাতে করতে হয়, তো ওই জন্য মনে হয় কি যে আগের দিন রাত্রে যদি কিছুটা গুছিয়ে রাখতে পারি, তাহলে পরের দিন কী হয় কাজটা একটু তাড়াতাড়ি হয়। যার জন্য মানে সবজি টজিগুলো কেটে রাখলে তো একটু তাড়াতাড়ি হবে, তো ওটাই আর কি ভাবলাম। এদিকে ভাত, আরেকদিকে ফুলকপি মানে সিদ্ধ, তো এগুলো মাত্রই বসিয়েছি, তো এগুলো হোক, ততক্ষণে আমি যাই, গিয়ে শাকটুকু আছে একটু শাকটাকে বেছে নিই। এই যে এখানে রাখাই আছে ডাইনিংয়ে, দেখো এই যে এই মাত্র ফুলকপিগুলোকে মানে ইসে করে গেলাম, যে কেটে নিয়ে গেলাম। আর এখানে দেখো 3 মুঠি শাক আছে, তো শাকগুলোকে এখন বাছবো। আর ওখানে বাটি রেখেছি, কারণ ওলকপি আর আলু কাটবো কালকের জন্য, তো এগুলোকে কেটে মানে রেখে দিই আর কি। বের করতে হবে, ফ্রিজে আছে, বের করা হয়নি, বের করব। এই যে বের করে নিয়ে আসলাম। আর এটাকে দেখো, এর নামটা কী করছো দেখো, বেলটারে কীভাবে পেঁচাইছে, দাঁড়া দাঁড়া। চলো আমি এগুলো করে নিই, তারপরে আসবো। চলে আসলাম বন্ধুরা, একেবারে খাওয়া দাওয়া শেষ করে এই যে হাতে জল নিয়ে আসলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়ার সাথে সাথে,
প্রায় 12টার উপরে বেজে গেছে। সবাই হয়ে গেছিলো, শুধু আমিই বাকি ছিলাম, আমারই লেট হয়েছে। বাকি সবাই ঘুমিয়েও পড়েছে, আজকে ছোটো ছোটোও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু এখন আমি বাকি আছি। জলটা খাবো, তারপরে যাব ফ্রেশ হব, তারপরে এসে ঘুমাবো। তো আর একটু লেট হয়েছিল কারণ একটু লাইভ করছিলাম, তো লাইভটাতে একটু সময় লেগে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করতে আমাদের ছোটো ছেলেটা একটু লেট করলো, মানে খেতে একটু সময় নিল আর কি ও, তো ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।